गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। রাধে রাধে। তাহলে এখানে 12টা মাসের নাম লেখা আছে, তুমি লেখো কোন মাসে কোথায় থাকে সূর্য। ঠিক আছে, লেখো, মুখে বলে বলে লিখবে। তাহলে সান রবি বৈশাখ মাসে কোথায় থাকে? এরিস। এরিস লেখো, পুরোটা লেখার দরকার নেই, এ আর লিখলেই হবে। এরিসে থাকে। তারপর জ্যৈষ্ঠ মাসে তুমি মুখে বলো টরাস। সান বলো, সান বৈশাখ মাসে থাকে এরিস রাশিতে, বলে বলে যাও। বৈশাখ এরিস, জ্যৈষ্ঠ টরাস, আষাঢ় জেমিনি, শ্রাবণ ক্যান্সার, ভাদ্র লিও, আশ্বিন ভার্গ, কার্তিক লিব্রা, অগ্রহায়ণ স্করপিও, পৌষ স্যাজিটেরিয়াস, মাঘ ক্যাপ্রিকন, ফাল্গুন অ্যাকোয়ারিয়াস, চৈত্র পাইসেস। তাহলে বলো আমাকে যে যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের সান কোন রাশিতে থাকবে? পাইসেস। পাইসেস, ভেরি গুড। যাদের মাঘ মাসে জন্ম তাদের সান কোথায় থাকবে? ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন, ভেরি গুড। যাদের কার্তিক মাসে জন্ম তাদের সান কোথায় থাকবে? তাদের সান কার্তিক লিব্রা। লিব্রাতে থাকবে। আর যাদের বৈশাখ মাসে জন্ম তাদের সান? বলো বলো, তুমি জিজ্ঞেস করবো তো? তুমি আমাকে বলো যে কোন মাসে সূর্য কোন রাশিতে থাকে, ঠিক আছে? বলো সূর্য কোন রাশি, কোন মাসে কোন রাশিতে থাকে, বলে যাও। বৈশাখ মাসে এরিসে থাকে, জ্যৈষ্ঠ মাসে টরাসে থাকে, আষাঢ় মাসে জেমিনিতে থাকে, শ্রাবণ মাসে ক্যান্সারে থাকে, ভেরি গুড। ভাদ্র মাসে লিওতে থাকে, ভেরি গুড। আশ্বিন মাসে বলো ভার্গ থাকে, তারপর কার্তিক মাসে লিব্রা থাকে, আচ্ছা, তারপরে অগ্রহায়ণ মাসে স্করপিওতে থাকে, তারপর পৌষ মাসে স্যাজিটেরিয়াসে থাকে, তারপর ফাল্গুন মাসে ক্যাপ্রিকনে থাকে, মাঘ মাসে ক্যাপ্রিকনে থাকে, তারপর ফাল্গুন মাসে অ্যাকোয়ারিয়াসে থাকে, ভেরি গুড। আর চৈত্র মাসে পাইসেসে থাকে। তার মানে যে মাসে জন্ম হয়েছে সেই মাসে ওই অনুযায়ী সূর্যের অবস্থান হয়, তাই তো? তাহলে কার্তিক মাসে যারা জন্মেছে তাদের সূর্য কোথায় থাকে? লিব্রা। তার মানে তাদের সূর্য কি উইক হবে না স্ট্রং হবে? তাদের সূর্য উইক হবে না স্ট্রং হবে? স্ট্রং হবে। কার্তিক মাসে সূর্য ডেবিলিটেটেড হয় না লিব্রাতে সূর্য ডেবিলিটেটেড হয় না এক্সাল্টেড হয়? বলো। লিব্রাতে ডেবিলিটেটেড হয়। ডেবিলিটেটেড হয় মানে উইক হয় না স্ট্রং হয়? উইক। তাহলে
তাহলে কার্তিক মাসে যারা জন্মেছে তাদের সূর্য কি হবে? উইক হবে। তোমার চোখে চশমাটা কেন বলো তো? বলতে পারবে? কার্তিক মাসের সূর্য কোন লর্ড? কোন লর্ড জানো? তোমার লগ্ন জানো? তোমার অ্যাসেন্ডেন্ট কি জানো? হ্যাঁ, কি শোনো, মীন লগ্নের ষষ্ঠপতি কে, সিক্স লর্ড কে বলো আমাকে। মীন লগ্নের সিক্স লর্ড কে আমাকে বলো। গুনে যাও, আঙুল গুনে বলো। মীন লগ্নের সিক্স লর্ড কে বলো। পাইসেসের লর্ড কে? জুপিটার। তাহলে ফার্স্ট লর্ড কে হলো? জুপিটার। তারপরে সেকেন্ড, মার্স। থার্ড, ভেনাস। ফোর্থ, মার্কুরি। ফিফথ, মুন। সিক্স, সান। সান। তাহলে সান কি কোন লর্ড হলো পাইসেসের ক্ষেত্রে? সিক্স। সিক্স লর্ড। সিক্স লর্ড কিসের কারক? ষষ্ঠ ঘর থেকে কি দেখি আমরা? রোগ। রোগ। আর কি? রোগ, ঋণ, রিপু। মনে থাকবে? হ্যাঁ। রোগ, ঋণ, রিপু। তাহলে রোগ, তাহলে কি রোগ? সানের রোগ তার মানে হতে পারে। সান কি প্রবলেম দেয়? সান ক্যালসিয়ামের প্রবলেম দেয়, সান চোখের প্রবলেম দেয়, আর আর হচ্ছে হার্টের প্রবলেম দেয়। ঠিক আছে? কার্তিক মাসে হয়েছে, সান কোথায় গেছে? লিব্রাতে। লিব্রা তোমার ক্ষেত্রে কোন কোন ঘর? পাইসেস থেকে গুনলে লিব্রা কোন ঘর বলো? পাইসেস থেকে গুনলে লিব্রা কোন ঘর? লিব্রা। বলো। 8 নম্বর। 8 নম্বর। 8 কি? অ্যাস্ট্রোলজি। 8 অ্যাস্ট্রোলজি। আর 8 পীড়া, কষ্ট, তাই তো? 8 সাডেন প্রবলেম। তাহলে ষষ্ঠপতি কোথায় গেছে? অষ্টমে গেছে। তাহলে প্রবলেমটা বাড়াবে না কমাবে? বাড়াবে। বাড়াবে। তাহলে চোখের প্রবলেমটা বাড়বে, ক্যালসিয়ামের প্রবলেম বাড়তে পারে, হার্টের প্রবলেম আসতে পারে। মনে থাকবে? হ্যাঁ। বুঝতে পেরেছো? নিজের চার্টে নিজেকে বুঝতে হবে। ঠিক আছে?